আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হযরত বেলালের জীবন কাহিনীর বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিনের জন্য ত্যাগ স্বীকার, শারীরিক, মানসিক নির্যাতন সহ্য করা এবং মৃত্যু নিশ্চিত জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয়, তবে এদের মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্যতম। কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি। প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার মা ছিল মক্কার কালো কৃতদাসীদের একজন। সে কারণে কেউ কেউ তাকে কালো দাসীর ছেলে বলেও ডাকত। হযরত বেলাল লালিত পালিত হন মক্কা মুকাররমায়। তিনি ছিলেন আব্দুদ্দার গোত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস। মৃত্যুর আগে তাদের পিতা কাফেরদের নেতা উমাইয়া ইবনে খলফকে তাদের অভিভাবক নিযুক্ত করে যান। নতুন ধর্ম ইসলামের আলো যখন মক্কা নগরীতে আলোকিত হয়ে উঠল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত প্রচার শুরু করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যান। এমন এক সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং কয়েকজন লোক ছাড়া আর কোনো মুসলিমদের অস্তিত্ব ছিল না। ইসলাম গ্রহণকারী প্রভাবশালীদের ওপর মুশরিক নেতৃবৃন্দ কোনো নির্যাতন করার সাহস পায়নি, কারণ বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী আত্মীয় স্বজন ছিল। পক্ষান্তরে দুর্বল দাস দাসীদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছিল না। ফলে অসহায় দুর্বলদের ওপর কুরাইশ নেতারা চাপিয়েছে নির্যাতনের পাহাড়। এই অসহায় লোকদের ওপর নির্যাতন চালানোর দায়িত্ব নিয়েছিল একদল কঠিন ও নির্দয় কুরাইশি কাফের। আবু জাহিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করে এই দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায়। দায়িত্বপ্রাপ্ত ওই পাষণ্ড হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক। বেলালকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাইয়া ইবনে খলফ এবং তার পাষাণ হৃদয়ের কিছু সঙ্গী। তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত, আর তিনি বলতেন, আল্লাহ এক, অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা তার বুকের ওপর চাপিয়ে দিত বড় বড় পাথর, আর যন্ত্রণায় ছট করতে করতে তিনি বলতেন, আল্লাহ এক, অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত, তিনি বলতেন, এই একটি কথাই, আল্লাহ এক, অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা তাকে জোরাজুরি করত লাত উজ্জা দেবদেবীর নাম নিতে, কিন্তু তিনি অবিরাম শুধু আল্লাহ ও মুহাম্মদ নামই উচ্চারণ করতেন। তারা বলত, আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি তুইও সেভাবে কর। হযরত বেলাল জবাবে বলতেন, ওইগুলো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না। এই কথা শুনেই তারা তাকে আরও বেশি কষ্ট দিত, আরও ভয়ঙ্কর নির্যাতন চালাত। পাপিষ্ঠ উমাইয়া যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত, তখন হযরত বেলালের গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলত, একে মক্কার পাহাড়ি উঁচু নিচু পথে ঘুরিয়ে নিয়ে এসো। আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনার অপরাধে হযরত বেলালকে যখন এভাবে গলায় রশি বেঁধে নেওয়া হতো, এই কষ্ট তার কাছে খুব মজাদার লাগত। তিনি তখন ঈমানের প্রকৃত স্বাদ উপভোগ করতেন আর জান্নাতি সঙ্গীত গাইতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি আমার রব, তিনি আমার সব। অবিরাম চলতে থাকত তার মুখের এই সুমধুর সুর। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। হে মহান আল্লাহ তাআলা, আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন। হে মহান আল্লাহ পাক, আপনি সকল মুসলিম উম্মাহকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।